বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার ও রাজস্ব আদায় বাড়তে দেয়া শর্ত পূরণে সন্তুষ্ট হতে পারেনি আইএমএফ। এতে আটকে যায় চতুর্থ কিস্তির ঋণ ছাড়। গেল ৫ এপ্রিল ঢাকা সফরে এসেছে সংস্থাটির প্রতিনিধি দল। খতিয়ে দেখেছে তাদের দেয়া শর্ত পালনের অগ্রগতি। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন। কিন্তু এই রিভিউর পর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। এবার সফর জুড়ে বাজেটের আকার ও ঘাটতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার নিশ্চিত করা সহ ব্যাংক খাতের সংস্কারের দিকে বেশি নজর ছিল সংস্থাটির। আশাবাদী ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে ওরা মেয়ের জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশনটা পাবে। আইএমএফ এর চাপানো নির্দেশনা অপ্রত্যাশিত নয়, বরং ভেঙে পড়া অর্থনীতিকে টেকসই করতে দরকার যত দ্রুত সম্ভব তাদের দেয়া শর্ত পূরণ করা। আইএমএফ আপনার তাদের যে প্যাকেজটা, সেই প্যাকেজটা নিয়ে এসছে একটাই কারণ যে এখানে যেটুকু চাপ তৈরি হয়েছে সেই চাপটার মধ্যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে শুরু করে ফরেন কারেন্সির যে রেট থেকে শুরু করে আমাদের সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো আছে সেখানে যদি একটা স্টেবিলিটি আমরা মেনটেন করতে পারি, তাহলে এটা এই স্টেবিলিটিটা মেনটেন করলে আবার দেখা যাচ্ছে কি সব কিছু আবার অন ট্র্যাক থেকে উপরে দিকে যেতে শুরু করবে। রাজস্ব আদায় বাড়াতে আইএমএফ এর দেয়া শর্ত পূরণ হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। ফিউমিগেশনটা যদি বাদ দেওয়া যায়, পোর্ট ম্যানেজমেন্ট যদি আপনার এখানে যদি একটু ফোকাস দেয় যে আমাদের মালগুলো আসলে তাড়াতাড়ি ছাড়িয়ে ঢাকাতে চলে আসলো, বা আমাদের আইসিডি পর্যন্ত অনেকে ইম্পোর্ট নেয়, যেমন ধরেন চিটাং থেকে আইসিডিতে তাড়াতাড়ি মালটা চলে আসলো, ভিয়েতনামে যেন আপনার এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে কিন্তু ধরেন ডিউটি ফ্রি মাল আসলেও কিন্তু ওটা ছাড়াতেও কিন্তু একটা টাইম লাগে, এই টাইমটাকে কিন্তু কমিয়ে আনতে হবে। 470 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তির পর 2023 সালের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে 47 কোটি 62 লাখ ডলার, ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে 68 কোটি 20 লাখ ডলার ও গত বছর জুনে তৃতীয় কিস্তিতে 115 কোটি ডলার ছাড় করেছে আইএমএফ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।